পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পরিবারের হই হুল্লোড়, ভাতিজা ভাগিনা, ছোট ভাগ্নি, গুরুজন, দেবর ননদ, বন্ধু বান্ধব, সব কিছুর মজা একসাথে করে সব মজা ফেলে আরেক দেশে পাড়ি জমালাম। এমনকি জিমের বন্ধু বান্ধব, জিমের পার্টনার, জিম মেম্বার্সরা, ভাই ব্রাদার, এলাকার বড় ছোট ভাই, নিজের পরিবারের, শ্বশুরবাড়ির পরিবারের সবার সাথে সকল মজা আনন্দ সবকিছু পিছনে ফেলে দিয়ে হঠাৎ পাড়ি জমালাম আরেক জায়গায়। এমনকি নিজের চিরচেনা সেই রাস্তা, অলিগলি, স্কুল কলেজ সবকিছু, রাস্তার পাশের দোকানটাও, টং দোকানের মামা, ঝালমুড়ি মামা, ফুচকা মামা সবাইকে ফেলে দিয়ে মালয়েশিয়াতে চলে আসলাম। জীবনের তাগিদে হোক, বাস্তবতা হোক, অনেক কিছুকে মেনটেন করে আমাদেরকে সামনে চলে যেতে হয়। তো কেমন যাচ্ছে আমার মালয়েশিয়ার দিনগুলো? অনেক ব্যস্ততার কারণে, যেহেতু অনেক বড় একটা চেঞ্জ, সেটার ধকল সামলাতে গিয়ে অনেক কিছু আপডেট দেওয়া হচ্ছে না। আমি কেমন আছি অনেককে জানাতে পারছি না, আত্মীয় স্বজনদের সাথে তেমনভাবে কথা বলতে পারছি না, কারণ নিজেকে সেট করা একটা জায়গায় এটা একটা বিশাল ব্যাপার। সো টুকটাক হাবিজাবি ক্লিপ দিয়ে আমি একটু একটা ঝলক দেখাচ্ছি। এক সপ্তাহ টানা বাসা খোঁজা, এই সেই অনেক ধরনের কাজকাম করে অবশেষে আমরা বাসায় উঠলাম। এটা আমাদের বাসার রুফটপ সুইমিং পুল অ্যান্ড জিম। তো এর ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছি, সেগুলার ডিটেলস ক্লিপ হয়তো বা সামনে দেওয়ার চেষ্টা করব। এক্সপ্লোর বলতে হচ্ছে আসলে এলাকাটা চেনা জানা, কোথায় কি আছে, হাতে না গেলে কখন কি পাবো, যেটা পাবো না সেটা কখন এনে রাখতে হবে, সেটা কোথা থেকে এনে রাখতে হবে, বাজার সদাই সবকিছু সব কারণ এক মুহূর্তেই অনেক কিছুই নিজেদের করতে হবে। সবকিছু চাইলেই এখন নিচের দারোয়ানকে বললেই কেউ এনে দিবে না। তো এক সপ্তাহে কি করলাম, কিভাবে ধাপে ধাপে করলাম, তা না হয় পরে আমি দেখে শুনে বুঝে একটু যত্ন করে দেওয়ার চেষ্টা করব। আপাতত হালকা আপডেট দেওয়ার জন্য গতকালকের কিছু ক্লিপস অ্যাড করে দিচ্ছি। আমরা 3 দিন হলো বাসা শিফট করেছি, বাট সবকিছু অ্যারেঞ্জ করে গুছাতে এদিক ওদিক দৌড়াতে নিজেদের এরিয়াটাই আমরা খুঁজে দেখতে পারি নাই। তো কালকে সকালে মোটামুটি আমরা যখন একটু ধীর সুস্থে বসলাম, তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে, এখন নিজেদের এরিয়াটা একটু এক্সপ্লোর করে দেখা যাক কোথায় কি আছে। তো দুইজন যথারীতি কাজ কাম সেরে বের হয়ে পড়লাম। এখনো আমাদের এখানকার রেগুলার লাইফ বলতে গেলে ওভাবে শুরু হয় নাই। তো রেগুলার লাইফ শুরু হওয়ার আগে আমরা মোটামুটি জেনে বুঝে নিচ্ছি কোথায় কি আছে। তো এগুলা হচ্ছে আমাদের বাসার আশেপাশে গলি টলি, সে জায়গা দিয়ে আমরা একটু দেখছি কোথায় কি আছে। এই রোডটাতে দুই পাশে গাড়ি আর গাড়ি, সবার এক একজনের গাড়ি টাড়ি পার্ক করে রাখা। অ্যান্ড এই হচ্ছে বাড়িগুলো দেখে না আমার কিছু কিছু মনে হলো, যে আমি দিব্যকে বললাম মনে হইতেছে যে আমরা সিলেটে চলে আসছি। সিলেটে এরকম আছে না, যারা গেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, যে মনে হয় কিছু কিছু রাজকীয় বাড়ি হঠাৎ হঠাৎ চোখে পড়ে। এখানে অবশ্য হঠাৎ চোখে পড়ে না, এক ধরে এই ডুপ্লেক্স বাড়িগুলো আছে। দেন হাঁটতে হাঁটতে ওখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, খুঁজে বেড়াচ্ছি যে কি কি পাওয়া যায়। এদিনকার ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আকাশটা সেই রকম নীল, মেঘগুলো তুলার মতো ভাসছে, আর আমরা একটু হাঁটাহাঁটি করছি। পরে রোদ উঠলেও আমরা যখন বের হয়েছিলাম তখন অত রোদ ছিল না, অ্যান্ড বাতাসে মনে হচ্ছিল পুরা গা ধুয়ে নিয়ে যাচ্ছে বাতাস। রাস্তাঘাট বেশ পরিপাটি গোছানো, খুব ভালো লাগছিল। এইখানকার ওয়েদারে গত কয়েকদিনে যা বুঝলাম, মোটামুটি যখন রোদ পড়ে, এমন রোদ পড়ে যে মনে হয় যে একদম আগুন ধরে যাবে শরীরে, গরমে অস্থির। ঠিক যখনই গরমে অস্থির, আপনি আর শ্বাস নিতে পাচ্ছেন না এমন একটা সিচুয়েশন, ঠিক তখনই ঝুপ করে বৃষ্টি নেমে যাবে।
এবং বৃষ্টি নেমে চারিদিক ঠান্ডা করে দিবে। যদিও আমি এখানকার ওয়েদার নিয়ে শুনেছি অনেক বড় বড় ফোঁটার বৃষ্টি পড়ে, সেটা এখনো আমি উপভোগ করতে পারিনি। মোটামুটি বৃষ্টিটা আমি দেখেছি। সো এলাকা এক্সপ্লোর করতে করতে আমাদের চোখে পড়লো আমাদের বাসার পিছনে একটা খুব সুন্দর পার্ক আছে। অ্যান্ড পার্ক দিয়ে আমরা এই জায়গাটাতে এসে মাঝখানে হচ্ছে এরকম একটা স্পেস। সো এই জায়গার এই সিঁড়িগুলো দেখে আমাদের দুজনের মনে হলো আমরা রবীন্দ্র সরোবরে এসে পড়েছি। এই জায়গাটা কাইন্ড অফ মিক্সচার, মনে হয় যে রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর সবকিছুর মিক্সচার একটা বানানো হয়েছে। খুবই সুন্দর, যে বাতাস, এত সুন্দর বাতাস ছিল যে আমার অনেক ভালো লাগছিল। এর মাঝখানে বলে রাখি, আমি যখন আমার স্টোরি আপডেট দিচ্ছি বা কোনো স্ট্যাটাস দিচ্ছি, অনেকে হয়তো জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ বা সামথিং। সো আমি এর ফাঁকে বলে নিই, আমি মালয়েশিয়া এসেছি আমার পিএইচডি কমপ্লিট করতে। সো এইখানে আমি ঘুরতে আসি নাই। অনেকেই মালয়েশিয়া শুনে ভাবে আমি ঘুরতে আসছি। নো, আমি ঘুরতে আসি নাই। আমি এখানে মালয়েশিয়াতে পিএইচডি করতে আসছি। আর আমার হাজব্যান্ড আমার সাথে এসেছে, তার কিছু বিজনেস আছে সেগুলার কাজ করতে। অ্যান্ড বাকি লাইফ দেখি কি হয় না হয়, এখনো বলতে পারছি না। সো এই হচ্ছে, এদিক দিয়ে হেঁটে যেতে যেতে এখানে আমরা একটা লেক পেলাম, খুবই সুন্দর, এত সুন্দর ভিউ। আমি জানি না আমি ক্যামেরাতে কতটুকু আসলে তুলে ধরতে পেরেছি, বাট চোখে দেখা সুন্দর অনেক। মানে আমি মনে মনে ঠিক করে ফেলেছি যে এটা আমার খুবই গো টু গো প্লেস হবে। আমি যখনই টাইম পাবো, বাসায় ভালো লাগছে না বা একা একা একটু সময় কাটাতে হবে বা বই পড়তে হবে, একটু সুন্দর পরিবেশে আমি টুপ করে ওখানে চলে যাব। এটা তো জাস্ট কাজের ফাঁকে, মানে এক্সপ্লোর করার ফাঁকে একটু ঘুরে নিচ্ছি, ঘোরার উদ্দেশ্যে বা টাইম পাস করার জন্য তো এখানে আসলে আসি নাই। তো চারদিকে একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কোন জায়গাটা সুন্দর, কোন দিকটা সুন্দর, কিভাবে ভালো লাগে। তো আমি আর আমার হাজব্যান্ড আবার গল্পও করছিলাম যে মেঘলা ওয়েদারে এইখানে খুব সুন্দর লাগবে। আর এক কাপ কফি নিয়ে এই জায়গায় দাঁড়াতে বা সিঁড়িতে একটু বসে থেকে প্রকৃতিটা উপভোগ করতে সেই রকম একটা ফিলিং হবে। তো আমরা এখানে আবার হাঁটছিলাম, আমাদের দুজনের আবার নিজেদের একা একা দেখে আবার পোষায় না। নিজেরা যখন দেখি তখন ভিডিও কল দিয়ে আবার ফ্যামিলি মেম্বারকেও দেখাতে হয় যে দেখো দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা আমাদের সাথে দেখো। সো মাঝে মধ্যে এটাও ফিল হয়, এই জিনিসটা আমি দেখছি, আমার ফ্যামিলি মেম্বারকে যদি দেখাতে পারতাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ করে দেন তাহলে তাদেরকেও আমরা এরকম উপভোগ করাতে পারবো। এদিকটা হাঁটতে হাঁটতে আমার পুরো রমনা রমনা একটা ফিল হচ্ছিল। আর সাথে এই শুকনো পাতার মরমর শব্দগুলো, উফ, কি যে দারুণ একটা ফিল, এটা বলে বোঝানো সম্ভব না। লাইফ নিয়ে আমার অনেক কমপ্লেন ছিল, জানি না ভবিষ্যতে কি হবে। তবে কালকে আমার মনে হচ্ছিল যে আমি তো একটা জিনিস চেয়েছিলাম, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে ফুল প্যাকেজ আমাকে দিয়ে দিয়েছে। আমি জানতামও না, অথচ হয়তো আল্লাহ উপরে বসে বসে আমার জন্য প্যাকেজ রেডি করছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার পরিবারকে নিয়ে। আর সেই সাথে সবাইকে ধন্যবাদ।